বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহরাইন থেকে বাচ্চু ভাই জানতে চেয়েছেন যে একসঙ্গে যদি কয়েকটা আজান একসঙ্গে হয় তাহলে কোনটার জবাব দেবেন এবং আসসালাতু খায়রুম মিনান নাওম এর স্থানে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আজানের জবাব ওইভাবেই দিতে হয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। যেমন সহিহ বুখারী 611 নম্বর এবং সহিহ মুসলিমের 318 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুআজ্জিনকে আজান দিতে শুনবে ঠিক ওই রকম বলো যেভাবে সে বলে। কাজেই ইমাম মানে মুআজ্জিন সাহেব আজানের যেভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু একটা জায়গায় ডিফারেন্ট আছে, সেটি হলো যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে তখনও শুধু বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসের শব্দ দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো যে মিসলামা ইয়াকুল, অর্থাৎ মুয়াজ্জিন যেভাবে বলবে ওইভাবে উত্তর দিতে হবে। কিন্তু মালিকি মাযহাবে একটি কথা রয়েছে যে যখন তোমরা এই আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথাটি শুনবে তখন তোমরা বলো সাদাকতা ওয়া বারারতা, মানে তুমি সত্য বলেছো, তুমি মুক্ত হয়ে গেলে। তো এটা মালিকি মাযহাবের মতামত, কিন্তু এই সংক্রান্ত কোনো দলিল নেই, সহি কোনো দলিল নেই। এজন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আত-তালখিসুল হাবাইর এর প্রথম খণ্ডের 378 পৃষ্ঠায় বলেছেন যে লা আসলা লিমা যাকারাহু ফি as-সালাতি খায়রুম মিন নাওম, যে as-সালাতু খায়রুম মিনান নাওম বললে যে সাদাকতা ওয়া বারারতা বলা হয়, এটার কোনো আসল নেই এবং এই সংক্রান্ত একটা হাদিস আছে, সেটা হলো জয়ীফ। কাজে জয়ীফ হাদিসের উপর আমল না করে বরং সহিহ হাদিসের উপর আমল করা দরকার। সাদাকতা ওয়া বারারতা এটা বলতে হবে না, শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম বললে আপনি আসসালাতু খায়রুম মিনান নাওম, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাই বলতে হয়। এবং এটাই হলো মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। আর একসঙ্গে যদি কয়েকটা মসজিদের আজান হয়, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে আপনার নিকটস্থ মসজিদ যেটা রয়েছে, হ্যাঁ, যেটার আওয়াজ শুনতে পাইতেছেন, এটার উত্তর দিলেই যথেষ্ট। এবং পাশাপাশি যদি আরও একটা আজানের উত্তর দেন তাতেও জায়েজ, তবে নিজের নিকটস্থ যেটা রয়েছে সেটার উত্তর দিলে এটা যথেষ্ট। এবং এই আজানের শেষে যেটা বলতে হয় যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। এরপরে আরো 3টি শব্দ বলা যায়, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা, এটা। এবং এরপরে নবীর উপর দরুদ পড়বেন, যে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা বলবেন। কিন্তু আজানের শেষে যে দোয়াগুলি বলার সাথে আরো কিছু শব্দ অতিরিক্ত করা হয়, এগুলি বিদআত। যেমন ওয়াদ-দারাজাতার রাফিয়া, তারপর ওয়াদ-দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই হাদিসগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কাজেই যেটা দোয়া আমি বললাম এটাই বলবেন এবং এরপরে দরুদ পড়বেন, এটা পড়লেই যথেষ্ট। এবং নিকটস্থ যেটা মসজিদ হবে এটার উত্তর দিলেই যথেষ্ট। হাযা ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।